সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসারায় কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কার্টন ভারতীয় সুতা আটক করে বেলকুচি থানা পুলিশ। বেলকুচি থানার ওসি জাকরিয়া হোসেন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টসের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্র্যান্ডের সুতা গার্মেন্টসে ব্যবহার না করে গোপনে চোরাচালানের মাধ্যমে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন তাঁত শিল্পী বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল চক্রগুলো। নানা কৌশল পরিবর্তন করে বেলকুচির অসাধু সুতা ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বুধবার রাত 8:30টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতের সুতা ভর্তি একটি কাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামায় যাচ্ছিল। স্থানীয়রা লরি আটক করে। এ সময় গণমাধ্যম কর্মীদের দেখে চোরাচালানকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাত ৯টার দিকে সুতাসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্র্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কার্টন সুতা উদ্ধার করা হয়। বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন আরও জানান, সুতাগুলো আমদানি নিষিদ্ধ কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলকুচির ইউএনও আফিয়া সুলতানা কেয়ার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিকে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ সুতা উদ্ধারের পর তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি ও এনায়েতপুর থানা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ট্রাকের চালক এবং স্থানীয় তদন্তে যেটা আপাতত প্রতিমান হচ্ছে যেটি এটি ভারতের সুতা এবং মেড ইন ইন্ডিয়া লেখা আছে। যেহেতু ভারতের সুতা এদের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই, হয়তো অবৈধভাবে এটি পাচার হয়ে আসতে পারে বা চোরাচালানের মাধ্যমে আসতে পারে। আমরা বিধি মোতাবেক চোরাচালান যদি হয়ে থাকে আমরা সেইভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তীতে এটার তদন্ত সাপেক্ষে আমরা আরও তদন্তের পর্যায়ে আমরা এটা ক্লিয়ার করে দেব।